আমাকে একটু এখানে বসতে দিন না। কি তোকে বসতে দিব? যে এখানে হ্যান্ডসাম ছেলে দেখেছিস ওইভাবে লাইন মারা শুরু করে দিয়েছিস? আরে মানে পেট নিয়ে ইন্টারভিউ দিতে চলে এসেছিস? এখানে কি ইন্টারভিউ দিতে এসেছিস নাকি ধর্মশালা খুলতে এসেছিস? দেখুন আমি প্রেগনেন্ট, তাছাড়া আমি আপনার বয়ফ্রেন্ডের সাথে কিভাবে লাইন মারবো বলুন? হ্যাঁ তুই তো প্রেগনেন্ট, এই জন্যই তুই আমার বয়ফ্রেন্ডের সাথে লাইন মারছিস। আর আমার তো মনে হয় তোর জামাই তোকে ছেড়ে চলে গেছে, এই জন্য আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিচ্ছিস। দেখুন আমি আপনার বয়ফ্রেন্ডের দিকে মোটেও নজর দিচ্ছি না। ও তাহলে তোর বুঝি সঙ্গ দরকার তাই না? কিন্তু তোর এই অবস্থা তোকে কে সঙ্গ দিবে শুনি? দেখুন আপনি এইভাবে আমার বাচ্চা আর আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলতে পারেন না কিন্তু। যত সব কি সব মানুষ যে এখানে আসে, আমার মুডের পুরো 12টা বাজিয়ে দিল। ঠিকই বলেছো বেবি। ম্যাম আপনি এক কাজ করুন, আপনি এখানটায় বসুন, আমি দাঁড়াচ্ছি। বেবি তুমি একটু সাইডে বসো তো, পাশে একটা জল হস্তি বসেছে। না জানি বাচ্চার বাপ কয়জন। তাতে আমাদের কি, আমাদের নাম্বার আগে আসা দিয়ে কথা। ভাইয়া আমি একটু এখানটায় বসি। দেখছিস না এখানে ফাইল রেখেছি, এখানে বসা যাবে না। কিরে তুই কি ওর মতো প্রেগনেন্ট নাকি? যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক। আরে আরে এ কি করছেন ম্যাম? এনারা আপনার টাকাটা চুরি করেছে। আরে কিসব উল্টাপাল্টা কথা বলছিস? আমরা কেন ওনার টাকা নিব? আপনারা যদি আমার টাকা নাই নেন তাহলে কি উনি মিথ্যা কথা বলবে? আমরা কোনো টাকা চুরি করিনি। না ম্যাডাম, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন আপনার টাকাটা এরা ফাইল থেকে বের করে নিয়েছে। তাই তুই দেখেছিস আমাকে টাকা চুরি করতে? হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি। আমি অনেক ভালো মতোই বুঝতে পারছি এটা তোদের দুজনের চক্রান্ত। এভাবে ভালো মানুষের নাম খারাপ করিস তোরা? আচ্ছা আপনারা যদি টাকা নাই চুরি করে থাকেন তাহলে আপনাদের ফাইলটা দেখান। এই তোর সাহস কিভাবে হয় আমার ফাইলে হাত দেয়? আচ্ছা আপনি যদি চুরি না করে থাকেন তাহলে ফাইলটা দেখাতে তো সমস্যা নেই তাই না? আমাকে কি তোর চোর বলে মনে হয়, বেয়াদব মহিলা? আরে আপনি সব কি শুরু করেছেন? এই নাজায়েজ বাচ্চার বাপ তো হয়ে গেছিস, এত কথা কেন বলছিস? চুপ করে দাঁড়িয়ে থাক। তোরা বেশি বলা শুরু করেছিস, আর আমাদেরকে দেখে কি তোর চোর বলে মনে হয়? আচ্ছা দেখুন আপনি যদি আমার টাকা নিয়ে থাকেন তাহলে আমাকে টাকাটা ফিরিয়ে দিন, আর এটা আমার ওষুধ কেনার টাকা। এই তোর বাচ্চা বাঁচুক কি মনে তাতে আমাদের কি? হ্যাঁ আর এখন কি বাচ্চার ওষুধের টাকাও আমাদের কাছ থেকে নিবি নাকি? আরে ভাই আপনারা এসব কি চাতা কথা বলছেন? চুপ, একদম চুপ। আপনারা এসব কি বলছেন? আপনি আপনার ফাইলটি দেখান। এই তোর সাহস কিভাবে হয় আমার ফাইল ধরার? আরে ভাই ওনাকে থামতে বলেন প্লিজ। এই চুপ কর, ও যা করছে করতে দে, একদম বেশি কথা বলবি না। আরে বাহ, এ হচ্ছে ধামাকাদার শট। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি সব করছেন এগুলো? তুই একদম চুপ কর। আর কি হয় তোর? হ্যাঁ এত বেশি কথা বলছিস? দেখুন ম্যাডাম, আপনি একজন মেয়ে হয়ে একজন প্রেগনেন্ট মেয়ের সাথে এরকম কিভাবে করছেন? আপনার লজ্জা করে না? না আমার লজ্জা হয় না। তুই কেন তো লেখা কেন কাছিস? হ্যাঁ স্যার আপনি কিছু বলছেন না কেন? কি বলবো বলতো? আমি তো তোকে বললাম ও যা করছে করতে দে। তোর তো দেখি মার থেকে বাসির দরদ বেশি। বেবি চলো। হ্যাঁ চলো বসি। বেবি আমার কুকুরের 12টা বাচ্চা, কই আমার কুকুর তো কখনো এরকম ব্যথা ওঠেনি, আর এ আসছে নাটক করার জন্য। ভাই একটু মনুষ্যত্ব দেখান, দেখুন ওরা কতটা ব্যথা করছে। এই ভাই তুই এত বেশি বুঝিস কেন? ওর যা ইচ্ছা হোক, এত কথা বলিস কেন? তুই চুপ করে দাঁড়িয়ে থাক। আরে ছাড়ুন তো এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। এদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকতো এরা আপনার সাথে এরকমটা কখনোই করতে পারতো না। ও আচ্ছা, এখন আমাদের মনুষ্যত্ব আছে কি না আছে সেটা আমার তোদের কাছ থেকে শিখতে হবে, তাই তো? ম্যাডাম আপনি বলেন এই টাকাটা রাখুন, আপনি এটা দিয়ে ওষুধ কিনে নেবেন। আমি একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। এই যে এদিকটা। আমার তো মনে হয় ওই মেয়ে তো টাকা দিয়ে পালিয়ে গেছে। 1 নম্বরে শাকচুন্নি। ও এসেছিলি তোর জন্য টাকা নেওয়ার জন্য। দেখুন আপনাদের মধ্যে কি একটু ন্যূনতম মনুষ্যত্ব নেই? আমাদের কাছে তো টাকাও নেই। আর হ্যাঁ এই জবটা আমরাই পাবো। দেখো এদের ড্রেসিং সেন্স, এদেরকে আবার কে চাকরি দিবে বলো? আসলে কে আসে এভাবে ইন্টারভিউ দিতে? আর এভাবে আসে এদের মতো কিছু লোক আসে।
আপনাদের মধ্যে লিমনকে? ম্যাম আমি। জি, আপনার জব হয়ে গিয়েছে, আর বাকি আপনারা সবাই চলে যেতে পারেন। চলে যাবো মানে? সকাল 8টা থেকে এখানে অপেক্ষা করছি, আর এখন বছর চলে যেতে মগের মুলুক নাকি? আর যদি একজনকে যদি সিলেক্ট করতে হতো তাহলে আমাদের কেন রেখেছেন? একজনকে ডাকলেই পারতেন। আপনাদের বস কোথায়? আপনাদের বসদের ডাকুন। ঠিক আছে, আমি গাড়ি ডেকে আনছি। তুই তুই তাহলে এই অফিসের বস? কিন্তু তুই তো একটু আগে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলি। হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলেন নাকি? যখন ইন্টারভিউ নিবেনই না তখন আমাদেরকে ডেকেছেন কেন বলেন? তোরা দুজন আমার লাথি খাওয়ার আগে এখন এখান থেকে বের হ। তোদের মতো ফালতু এমপ্লয়ি আমার একদমই দরকার নেই। আপনার যদি এভাবে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল তাহলে আমাদেরকে কেন ডেকেছেন? শুধু শুধু আমাদের সময়টা কেন নষ্ট করলেন আপনারা? তোদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে? আবার আসিস এখানে জব করতে? আরে কোয়ালিফিকেশন বলে কিছু একটা তো থাকবে নাকি? এখানে কোয়ালিফিকেশন সবারই আছে, কিন্তু আমার অফিসের এমপ্লয়ীদের মনুষ্যত্ববোধ থাকুক, এটা আমি চাই। আর যেটা আপনাদের মধ্যে নেই। সো গেট আউট। তুই তো নিজেও একটা মেয়ে, কি করে পারলি আরেকটা মেয়ের সাথে এই কাজটা করতে? তুই তো জানতি যে মেয়েটা প্রেগনেন্ট। ও ঠিকই বলেছে। আমি যদি তোদেরকে একটা সুযোগ দিই তাহলে তোরা প্রতিদিনই আমার এমপ্লয়ীদের সাথে এরকম ব্যবহারই করবি। আর আমার অফিসের এমপ্লয়িরা হবে আমার ফ্যামিলির মতো। আর তোদের মতো আলতু ফালতু মানুষদের তো এই অফিসে কোনো জায়গাই নেই। তো তোরা এখনই অফিস থেকে বের হ। তোর টাকা চুরি করার জন্য আজকে আমাদের সব কিছু এলো। কি হলো? তোরা দুজন এখনই বের হয়ে যা। আর মিস্টার লিমন, আপনি কাল থেকে আমাদের অফিসে জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।